হাম ও উপসর্গে দেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একদিনের শনাক্ত ১,৫৬৪ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, পুষ্টিহীনতার কারণে হামের পাশাপাশি নানা সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। তাই সঠিক পুষ্টি নিশ্চিতে জোর দিয়েছেন তারা। অস্বাস্থ্যকর পুষ্টিহীন মুখরোচক এসব খাবার অনেকেরই প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে, যার প্রভাবে কমছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আর তারই ভয়াবহ ফল সারা দেশে হামের প্রকোপ, যা দিন দিন জটিল থেকেও জটিল হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গেল ২৪ ঘন্টায় দেশে আরও ৮ শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে হামে প্রাণ গেছে ১ শিশুর, আর উপসর্গে ৭ শিশুর। একই সময় সারা দেশে নতুন করে ১,৪২১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। বিভাগ ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ৫ শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ২১৬ শিশুর মৃত্যু হয়েছে, আর হাম শনাক্তের পর মারা গেছে ৪৩ জন শিশু। বিশেষজ্ঞরা বলছেন, শুধু হাম নয়, ম্যালেরিয়া, যক্ষ্মা ও জলবায়ুজনিত নানা সংক্রামক রোগেরও ঝুঁকি বাড়াচ্ছে পুষ্টিহীনতা। বেশিরভাগ শিশুরা কি করছে, এই কোয়ালিটিলেস খাবারগুলো খাচ্ছে। খেয়ে প্রথমত নিউট্রিশন তো পাচ্ছেই না, দ্বিতীয়ত তার শরীরের যে নিউট্রিশন অ্যাবজর্পশন পাওয়ার সেটা নষ্ট করে দিচ্ছে। ফলে আমি যদি এরপরে একটা বাচ্চার শরীরে যদি নিউট্রিশন অ্যাবজর্পশন পাওয়ার কমে যায়, সেগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি যত খাবারই দিই না কেন তার শরীরে আসলে নিউট্রিশন ইনটেক হবে না। তারা বলছেন, অস্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতা আর খাদ্যাভ্যাসের পরিবর্তন সব মিলিয়ে তৈরি করছে এক নীরব স্বাস্থ্য ঝুঁকি। অ্যাটলিস্ট আমার ৫ ধরনের বৈচিত্র্যপূর্ণ খাবার খেতে হবে, সেই জিনিসটা কিন্তু আমরা অনেকেই আসলে আমাদের যে প্রতিদিনের যে খাদ্যাভ্যাস সেখানে নেই। হয়তো শুধু কার্বোহাইড্রেট, প্রোটিনটাকেই তারা গুরুত্ব দিচ্ছে, কিন্তু ভেজিটেবলস, মিনারেলস সমৃদ্ধ যে খাবারগুলো, সেগুলোকে যে সমানভাবে গুরুত্ব দিয়ে তার প্রতিদিনের ফুড প্লেটে রাখতে হবে, এটা কিন্তু অনেক সময় আসলে মিসিং হয়ে যাচ্ছে। সঠিক পুষ্টি নিশ্চিত করা গেলেই বহু সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।